2018 সালে মালয়েশিয়া থেকে ফিরে মোহাম্মদ আফজাল শেখ শুরু করেন ভিন্ন এক যাত্রা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের নিজ বাড়ির উঠানে রামবুটানের মাত্র 4টি চারা রোপণ করেন। শুরুর দিকে ফলন কম হলেও ধৈর্য আর পরিশ্রমের ফলে আজ তার গাছের ডালে ডালে ফলেছে রামবুটান। প্রথমে শখ থেকে শুরু করলেও এখন রামবুটানই আফজালের আয়ের মূল উৎস। ভবিষ্যতে আরও বড় আকারে বিদেশি ফলটি চাষের আশা এ কৃষি উদ্যোক্তার। আমি দীর্ঘদিন ছিলাম মালয়েশিয়ায় ছিলাম। 2018-র শেষের দিকে আমি 4 পিস চারা নিয়ে আসি রামবুটানের। লাগানোর পরে আপনার একটা মারা যায়, 3টা টিকে যায়। 2-3 বছর ধরে মাশাআল্লাহ মোটামুটি ফল আসতেছে। এই বছর ব্যাপক আকার আসছে ফল। এটার চাহিদাও অনেক, বিক্রিও করতেছি। আশা আছে যে সামনে আরো বড় সড়ে করার চিন্তা ভাবনা আছে অনেক বেশি করে। আগে রামবুটানের কথা তেমন কেউ না জানলেও এখন আফজালের বাড়িতে এ ফল দেখতে ভিড় জমান স্থানীয়রা। রামবুটান একটি বিদেশি ফল। গত বছর অল্প পরিমাণে হয়েছে শুনছিলাম, কিন্তু এই বছর হিউজ পরিমাণে হয়েছে। মানুষ রীতিমতো ভিড় করে ওনার বাড়িতে এই ফল দেখার জন্য। এই রামবুটানটা খেতে অনেক সুস্বাদু, আমি এটা প্রতিদিনই খাই। আশেপাশে অনেক লোকে এটা দেখে অনেক আগ্রহ হয়েছে, ভবিষ্যতে তারা করব। গত বছর কিছু ফল ধরছে, এবারও ধরছে, ধরা ফরা ইনশাল্লাহ দেখতেছে খুবই ভালো। এদিকে রামবুটান চাষে আগ্রহীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে কৃষি বিভাগ প্রস্তুত বলে জানান এ কর্মকর্তা। ওনার যখন ফল আসা শুরু করে সেই সময় থেকে উনি কৃষি বিভাগের সাথে পরামর্শ করেন। তাকে আমরা তার ফল ঝরে পড়ার একটু সমস্যা ছিল, সেখানে তার করণীয় কি এই ব্যাপারে কৃষি বিভাগ তাকে পরামর্শ দিয়েছে এবং আগামীতে তার বড় বাগান করার ইচ্ছা আছে এবং তার দেখা দেখে আশেপাশের অনেকেই রামবুটান বাগান করতে চাচ্ছেন। আমরা কৃষি বিভাগ তাদেরকে সুন্দরভাবে বাগান করার পরামর্শ দিয়ে যাচ্ছি। বিদেশি ফল চাষে এ সাফল্যের গল্প বদলে দিতে পারে গ্রামীণ অর্থনীতি। ইচ্ছা আর পরিশ্রমের মাধ্যমে আফজাল শেখের মতো সাহসী উদ্যোক্তারা গড়তে পারে নতুন সম্ভাবনার ভবিষ্যৎ। বিজয় টিভি নিউজ ডেস্ক।